খলিফা সুলতান হামিদ রহমতুল্লাহ আলাইহির রাজ্যের মধ্যে একজন লোক, তিনিও আশেকে রসুল। তিনি ঋণগ্রস্ত হয়ে গেছে। ঋণ পরিশোধ করার মতো অর্থ তার কাছে নাই। এত চেষ্টা করে ঋণ পরিশোধ করতে পারে না। কিন্তু সে রসুলের হাদিস পড়ছি যে আল্লাহ নবীর নামে বেশি বেশি দুরূদ পড়বে, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বিপদ আপদ দূর করে দিবে। শোনেন মা বোনেরা, ভালো করে শুনে রাখেন, বাবাজিরা শুনে রাখেন, যুবকরা ভালো করে শোনো। তোমার চাকরি নাই, তোমার ব্যবসা নাই, বিদেশ যাইবা, ভিসা আসে না, পড়ালেখায় ভালো রেজাল্ট করতে পারো না, ঘরের ভিতরে অশান্তি, রোগ ব্যাধি, যেই কাজ ধরেন সেই কাজেই লস, যেই ব্যবসা ধরেন সেই ব্যবসায়ী লস। এই সমস্ত সমস্যা থেকে যদি বাঁচতে চান, আজকের মাহফিল থেকে বইলা গেলাম, প্রতিদিন কমপক্ষে আল্লাহ নবীর নামে 1000 বার দুরূদ পড়েন। কয় হাজার? 40 দিনের ভিতরে আপনার সকল সমস্যার সমাধান আল্লাহ করবেই করবে। 41-এ না করলে 240, 240-এ না করলে 340 পর্যন্ত আল্লাহ রসুলের শানে দৈনিক 1000 বার দুরূদ পড়বেন। কয় হাজার? তো যেটা বলছিলাম, খলিফা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহির রাজ্যের একজন লোক, রসুলের আশেক, প্রতিদিন 1000 বার আল্লাহ রসুলের নামে দুরূদ পড়ে। পড়তে পড়তে হঠাৎ করে আল্লাহ রসুলের সাথে তার ঘুমের ঘরে আল্লাহ রসুলের জিয়ারত নসিব হয়ে যায়। আল্লাহ নবীকে সে স্বপ্নে দেখে। স্বপ্নে আল্লাহ নবী ডাক দিয়া বলে, এ আশেক, তুমি ঋণগ্রস্ত হয়ে গেছো, ঋণ পরিশোধ করতে পারতেছো না। তবে শোনো, এই রাজ্যের যে খলিফা আব্দুল হামিদ, সে আমার একজন আশেক। তার কাছে যাবা, আগামীকাল সকালে তার কাছে যায় বলবা, আমি নবী বলেছি যাতে করে সে তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেয়। সে তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেয়। কিন্তু শোনো, তুমি যে তার কাছে যায় আমার কথা বলবা, তোমার কথার মধ্যে তার সন্দেহ থাকতে পারে, কিন্তু তুমি যে আমাকে সত্যি সত্যি স্বপ্ন দেখছো, এর একটা প্রমাণ আমি দিয়া দেই। এর প্রমাণ হলো, প্রতিদিন আব্দুল হামিদ আমার নামে 1000 বার দুরূদ পড়ে, কিন্তু গতকাল রাত্রে সে আমার নামে দুরূদ পড়ে। আমি নবী তার দুরূদের অপেক্ষায় ছিলাম, দুরূদের হাদিয়ার অপেক্ষায় ছিলাম, কিন্তু আমার আব্দুল হামিদ গতকাল রাত্রে আমার নামে 1000 বার দুরূদ না পড়ে ঘুমায় গেছে। এই কথাটাও যা বলবা যে আপনি নাকি প্রতিদিন আল্লাহ রসুলের সামনে